রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। খোদ কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান উঠেছে। গণনা শুরুর আগেই রণক্ষেত্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, পুলিশ বনাম জনতা, ইট বৃষ্টি আর ভাঙচুরে তপ্ত তিলোত্তমা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, অন্যদিকে বিজেপি সমর্থকদের গর্জন। মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নিল তিলোত্তমা। হার জিতের আগেই কি শুরু হয়ে গেল বদলার রাজনীতি? জানা যায়, গণনা কেন্দ্রে পৌঁছানো মাত্রই মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, তৃণমূল শুধু লুটেছে বাংলাকে। আর সেই ক্ষোভ থেকেই মমতার গাড়ির সামনেই উঠল চোর চোর স্লোগান। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। কার্যত দুদলের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। কিন্তু তাতেই উত্তেজনা থেমে থাকেনি। প্রতিবাদে ফেটে পড়ে তৃণমূল শিবির। শুরু হয় হাতাহাতি, চেয়ার ভাঙচুর, এমনকি ইট বৃষ্টির অভিযোগও উঠেছে দুপক্ষের বিরুদ্ধে। এজেসি বোস রোড থেকে আসা বিজেপির বিশাল মিছিল যখন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে পৌঁছায়, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শুধু সাখাওয়াত মেমোরিয়াল নয়, উত্তেজনার আগুন ছড়িয়েছে জগদীশচন্দ্র বোস কলেজেও। সেখানে লাঠি হাতে বিজেপি কর্মীদের মহড়া দেখে এলাকা ছাড়ে তৃণমূল কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নবান্নের সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বর। এই মুহূর্তে গোটা শহর থমথমে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশ্ন উঠছে, গণতন্ত্রের উৎসবে কি এভাবেই রক্ত ঝরবে, নাকি শেষ পর্যন্ত শান্তি ফিরবে কলকাতায়? ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।